বলেন তো আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। আরো জোরে। রিজিকের মালিক। টাকা পয়সা কে দেন? সন্তান কে দেন? বিয়া কে করেন? মোটামুটি এখন ঘুম ভাঙছে 100%, জান নাই। আমার আপনারা বেকল মনে করছেন, মৌলবীরা বেকল না। মোহতারাম ভাই, রাগ করছেন? রাগ করে লাভ নাই তো। যেই কথা বলতেছিলাম, এবার আব্দুর রহমান জামি কয় আমার কথা 3টা, বাড়িওয়ালা কয় উনি দিয়ে আমার সে 3 গিয়ার উপরে, তারপরেও তো সে বিপদে। হুজুর আপনার কথা বলেন। 1 নাম্বার আমাকে থাকার জায়গা দিতে হবে। হুজুর এই যে দেখেন এই শত শত কামরা খালি ফের রয়েছে। ও আগে কি বলছিল বলেন না, কি বলছিল? আর এখন কি কয়? সব খালি ফের রয়েছে। হুজুর কয় তাইলে আমার গাদাও তো থাকবার জায়গা লাগবে। হুজুর টেনশন করেন না, আপনার গাদারে প্রয়োজনে আমি 2টা খাদেম সহ দিব, যাতে সারা রাত খেদমত করে খাওয়ায়। এবার হুজুর বলেন আমারও তো খাওয়ান দিতেই। হুজুর আপনি বলেন কি আপনার জন্য দামি দামি খাবার পাক হচ্ছে, তবে আপনি আমার কথাটা শুনেন। আব্দুর রহমান জামি কয় কথা পরে আগে খাওয়ান দাও। এখন বেচারা তো পড়ছে বিপদে, খাবার দাবার দিছে, উনি আরামসে খাইতেছে। পাশের তেও কি ঝুঁকি মারে হুজুর করা হয়। হুজুর আমার কথা আরে মিয়া রাখো আগে খাই। লম্বা সময় লাগায় আস্তে ধীরে ধীরে উনি খাবার খেয়েছেন। খাবার দাবার খাওয়ার পরে, কারণ খাবারের সময় কথা কইলে তো অনেক সময় খাওয়ানো ফিসে করে দেওয়ান গে লাগে, বুঝছেন না? অনেক চালাক মানুষ আছে যারা আমরা বেকল মনে করে কথাত লাগাই দিয়ে ভালো ভালো জিনিসটি খায় ভালাই। ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাই, উনি একবার ভারত সফরে গেছে। তো ভারতে আমরা দেখেছি কোনো বাড়ির মেহমান হইলে তো সকালবেলা ওরা নাস্তা দেয় বুনা খিচুড়ি, তার মধ্যে ঘি। যেমন আমি যখন দারুল দেওবন্দে যাই, আমি যশোর বর্ডার ক্রস করে গেছি, তো ওই দিক দিয়ে ওই সময় তো আমাদের ভিসা পাসপোর্টের ব্যবস্থা ছিল না, 1 মাসের ভিসা ছিল শুধু। তো যাওয়ার পরে মেহমানকে খাবার দিছে। তো ওনার বাড়িতে এই ফখরে বাঙ্গাল ছাড়াও আরো 2 জন মেহমান ছিল, যারা শিক্ষিত, জেনারেল শিক্ষিত। ওরা নিজেরে খুব চালাক ভাবত, মানে স্বঘোষিত চালাক আর কি, যে নিজেরে নিজে খুব পণ্ডিত ভাবে। এমন লোক আমরা দেশে আছে না? শাস্ত্র বই ওয়া শুনুন না ফিলার নাই, এরা তো নিজেরে খুব চালাক মনে করে। মানে এমন চালাক মনে করে যে আমরা মনে হয় ব্যাক কলের লিগা ঠান্ডাত বয়ে রইছি। আর তাই শাস্ত্র বইয়া ডাইনাতে ধরছে, ওই 2 আঙ্গুলের সিফাত একটা ধরাইছে, আর বাম হাতে একটা সার কাপ ধরছে। এখন এদিক দিয়েও টান দে, এদিক দিয়েও দে, কান দিয়েও শুনে, মুখ দিয়া মোল্লা বেটার দূষক কয়। আসেনি এমন মানুষ? তাই মনে করে তাই খুব চালাক, আমরা মনে হয় ব্যাক করে। তা ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই যখন বসছেন খানা খাইতে, ওই 2 জন সালাক যখন দেখছে ঘি গ্রান ছুটছে, মুরব্বীরা বলতে পারবেন আগে আমাদের মা চাচিরা বাড়িতে ঘি বানাইতো। এখনকার ফুলা পানি ঘি পাইব কই? ওরা তো তেল খায়, ঘি পাইব কই থেকে? তো এই ঘি যখন খেজুর এর উপরে দিয়ে দিছে, গরম খিচুড়িতে গয়লা গেছে। 2 জন লোক চিন্তা করতেছে মৌলবী বেডারে ঠগাইয়া ঘিটা কেমনে খাওয়ান যায়। এই সিদ্ধান্ত নিয়া একজন হুজুর কোন সে দেখি ইসলাম প্রথম কোন দেশে আইছে? তো হুজুর কয় তুমি খাইতে বইয়া ইসলামের কথা আমার জিগাও, নিশ্চয়ই তোমার মতলব খারাপ হয়েছে। উনি কিছু বলে না, কয় ইসলাম তো মক্কাতে নাজিল হয়েছে। এই কথা বলার পরে ওই পণ্ডিত মিয়া এরকম আঙ্গুল দিয়া টান দিয়া খিচুড়িটা ফাঁক করছে, কই যে দেখেন ইসলাম মক্কার দিকে রওনা করছে। হুজুর কো বাপরে বাপ, তুই কত চালাক বেটা, ঘি খাইবার লেগে তুই ইসলামের কথা তো আমার লাগাই দিয়ে এখন ঘি নিজের দিকে খাল কেটটা লয়ে যেতেছিস গা। তো সাতেরটা ওইটা কো হুজুর রসুল যে কোন জায়গায় গিয়া মাইর খাইছি? নবীজি কই তায়েফে গিয়া মাইর খাইছি। কই যে দেখেন নবীজি তায়েফের দিকে রওনা করছে, কই আঙ্গুল টান দিয়া ঘিহের দিকে নেওয়া শুরু করছে। এবার ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই কতেলে আমার খেলাটা দেখ, হাতটা ভালো করে বইল্লা লারা দিয়া গিডা মাইক্কা কো দেখ ইসলাম গোটা পৃথিবীত ছড়াইয়া গেছে। সালাকি আমগুল লোকে করো? ফখরে বাঙ্গাল কয় সালাকি বেড়া আমার সাথে করস, খা গিয়ে হন খায়া যা। আব্দুর রহমান জামি কয় তোমার কথা পরে আগে খাওন দো, খায় লই। এবার খাবার দাবার খাইয়া সারছে পরে কই এবার তুমি বলো তোমার কি দরকার? হুজুর আমার এই সমস্যা, একটা তাবিজ দেন। হুজুর ওইটাকে আমি তাবিজ লেখতারি না,
বলেন তো মেজাজটা কেমন হইব? বাড়িওয়ালা কো আমনের গাদার খেদমতে আমি লোক লাগাইলাম, আমনের আমি থাকবার জায়গা দিলাম, খাওন দিলাম, এরপরে আমনে আমার এই শেষ সময় এখন তাবিজ লেখতারেন না, এটা কি সহ্য করার কথা? হুজুর কয় তুমি যা করছো এটা তো আমি স্বীকার করি, তো আমি লেখতারি না, এটা আমি আর কি কমু? লেখেন। ধমক যখন মারছে হুজুর কয় আচ্ছা লিখতেই তো, কাগজ কলম আনো। আনছে পরে লেখছে, এই 30 সেকেন্ডে লেখা দিয়ে গেছে, যাও এটা নিয়ে ডান হাতে বাইন্দা দাও। বাইন্দা দিছে, 5 মিনিটের ভিতরে সুস্থ সন্তান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বেটা দৌড়ায় কমলবি, কাম জানো তো ঠিক হয়, আমারে কষ্টটা দিলা কি লিগা? কি লেখছো বলো? এবার আব্দুর রহমান জামি কয় এটাও কোন লাগবো? তোমার কাম শেষ তো, কি লেখছি এটা বলবো কেন? কোনা বলেন। এবার আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি কয় আমি লেখছি, আল্লাহ আমি তাবিজ লেখতাম পারি না। কি লেখছে? বলেন বলেন কি লেখছে? আল্লাহ আমি তাবিজ লেখতাম পারি না। কদ্দুরই লেখছেন? কোন আরেকটু শব্দ লিখছি। কি লেখছেন? যে আল্লাহ আমি তাবিজ লেখতারি না, তোমার বান্দা তো আমারে ছাড়ে না। এই শেষ? কোন আরেকটা শব্দ লিখছি, যে রব তোমার নাম তো রহমান, তুমি যদি রহমানের ব্যবহারটা দাও তাহলে তোমার বান্দিও সুস্থ হয়ে যায়, বান্দাও ভালো থাকে, আমিও বিপদে পড়ি না। এই কথাটা শুধু লেখছি, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সুস্থ করে দিয়েছেন। কেন? এর নাম মুস্তাজাবুদ দাওয়া। জমিনে বৈশা যা বলে আসমানের মালিক তা পূর্ণ করে দেয়। আর আপনি যখন সূরা ইখলাস তেলাওয়াত করবেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। জমিনে বৈশা যা বলবেন রব্বুল আলামিন তা আপনাকে দিয়ে দিতে বাধ্য, শুধু আপনি চেয়ে নিতে পারতেছেন না। এই জন্য আমার ভাই বলতেছিলাম, সূরা ইখলাস তেলাওয়াত করা চাই দৈনিক কতবার? 1000 বারের উপরে। কয়বার? নারী পুরুষ সবাই পড়ব ইনশাআল্লাহ। এবার আসুন, কেন এটার এত দাম, এই কথাটা বলে আমি দোয়া করে দিব। কেন এই সূরার এত দাম? না আমারে না কয়ে লাভ নাই তো, কারণ আমি তো ওয়াজ রাখছি 30 তারিখ। আপনি আমার 1 তারিখ ওয়াজ করবেন, প্রশ্নই উঠে না। আমি আইসি মাগরিবের আগে, তা আমার দোষ কি? আমার কোনো দোষ নেই, বুঝছেন না? আমি একাধিক কোনো প্রোগ্রাম রাখি না, নিজে পেরেশানি নেইও না, কেউরে দেইও না। এটাই আমার একটা জিন্দিগি, আমি এইভাবেই চলতেছি। যে আমি আয়ে ফুটছি, মোটামুটি 20 মিনিট অপেক্ষা করেন, 10 মিনিট অপেক্ষা করেন, রাস্তায় এমক জায়গায় আছি, 3টা ওয়াজ রাখলাম, 3টা স্টেশনে ধরলাম, আমনের হ্যাঁ আইতে আইতে 1টা বাজাইলাম। এই কাম আমি নিজেও পছন্দ করি না, 12টার পরে আমি ওয়াজ করিও না, এটা আমার আদতেই নেই। আপনি আমারে যা মনে করেন সেটা আপনার, কিন্তু আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে ব্যবহার করতে দেরি করেছেন, এখানে আমার কিছু নেই। এই জন্য আমার ভাই আসুন, যে এই সূরাটা আমি শুধু আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, সূরার কোনো তাফসীর আমি করলাম না। ভবিষ্যতে যদি কখনো হায়াতে হয়, আর আমার যদি সন্ধ্যা রাতে, যেমন গতকালকে আমি যেখানে বয়ান করেছি নরসিংদী, পাক্কা 3.5 ঘন্টা বয়ান করছি, আমার দিছে এরা 8:30টায়। তো এখন কথা হলো যেটা, যে আমি শুধু এই কথাটা যদি আপনাদেরকে দিয়ে যেতে পারি, মাহফিল সার্থক। যে আমরা যদি সূরা ইখলাস তেলাওয়াত শুরু করি, আমার ভাই আসুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত একটা হাদিস শোনাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, একদিন রসুল আমার ঘরে আসছেন, রাত্রে আমার ঘরে ঘুমাবেন। আয়েশা যখন শুইছেন, আয়েশা সিদ্দিকা বলেন, গভীর রাত্রে আমার ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে আমি খুশ করে দেখি যে আমার বিছনায় নবীজি নাই। আমার মনে একটা টেনশন ঢুকছে, না জানি রসুল আমার ঘর ছেড়ে অন্য কোনো বিবির ঘরে চলে গেল কিনা। অন্ধকারের ভিতরে আমি খুঁজতে লাগলাম রসুল কোথায়। হঠাৎ করে আমার কানের মধ্যে একটা গুঙানির শব্দ আসছে, কান্নার শব্দ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি এই গুঙানির শব্দ শুই না, বিছানা থেকে উঠলাম, দেখি যে আমার বিছানার পাশেই রসুল নামাজের সিজদা দিয়ে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। আমি অপেক্ষায় আছি যে নবীজি কখন মাথা উঠাবেন। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে দেখি নবীজি এখনো মাথা উত্তোলন করেন না। আমার বিশ্বাস, রসুল যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়,
আমি নবীজির পিঠের উপরে হাত রাখলাম, তখনও নবীজি নড়েন না। আমি নবীজির জবানের কাছে কান লাগাইলাম, দেখি যে হালকা হালকা শব্দ বের হয়। শিওর হইছি যে নবীজি এখনো আছেন। অপেক্ষায় আছি যে আমি তো নবীকে জাগাতে পারবো না, কারণ নবীগণের গুম, পৃথিবীর কেউ তো ডাক দেওয়ার কোনো বিধান নাই, তা আমি কি করে জাগাবো? অপেক্ষায় আছি কখন ফজরের আজান হবে। মোহতারাম ভাই, একটু ভালো করে আপনি বুঝেন যে ফজরের আজান হলে তো নবীজি এমনিতেই উঠবেন, নামাজ আদায়ের জন্য যাবেন। এই অপেক্ষায় আছি আজানটা কখন হয়ে যাবে। দেখি যে আজান হয়েছে, এখনো নবীজি উঠেন না। মসজিদে নববীর ভিতরে আসলেন সাইয়েদনা আবু বকর। ওমর ডাক দিয়া কয়, আবু বকর, আপনারে রসুল অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন, কাজে আপনি গিয়া নবীর একটু ডাক দিয়া লয়েন না, নামাজের টাইমটা তো হইতাছে। আবু বকর কয়, জানো আমি দুর্বল মানুষ, নবীজির সামনে গেলে আমার মুখ দিয়ে কোনো কথা বের হয় না, তা আমি রসুলকে কি করে জাগাবো? ওমর, তুমি গরম মানুষ, তুমি যাও। ওমর কয়, আমি যত গরমই হই, কিন্তু নবীজির সামনে তো আমার কোনো গরম নাই, কাজে আমার এই কামটা দিন না, আমি পারতাম না। যে সময় ইসলাম গ্রহণ করি নাই, তখনও তো নবীর সামনে যায় গরম দেখাতে পারি নাই, আর এখন কেমনে দেখাবো? ডাক দিছে হযরতে ওসমানকে, ওসমান, তোমারে তো রসুল দুইটা মেয়ে দিয়েছেন, কারণ তোমাকে নবীজি অনেক মহব্বত করেন, ভালোবাসেন, তুমি যাও। ওসমান কো, ভাই কি যে কোন, আমি তো লজ্জার বাপ, আমারে মানুষ ডাকে, আমার এত লজ্জা, আমি নবীর সামনে দাঁড়ায় জীবনও কোনো কথা কইতারি না, তা আমার এই দায়িত্ব দিলে হইব? হযরত আলীরে বলেন, কারণ আলীরে ছোট বয়স থেকে নবীজি লালন পালন করছেন, কাছাকাছি রাখছেন, ভালোবাসাটা অনেক গভীর। হযরত আলীকে বলছেন, আলী বলেন, আমি ওনার কাছে থাকতে পারি, কিন্তু রসুলকে তো আমি জাগাতে পারবো না। আলী কয়, আমার একটা পরামর্শ আছে। কি পরামর্শ? বেলাল রে দইরা আনেন, কারণ মুয়াজ্জিনের সাথে ইমামের সম্পর্ক ভালো। অত আমরা রে হাইয়া আলাস সালাহ কয়া ডাইকা ডাইকা মসজিদে আনছে, তাইলে ওরে কোন ওর ইমাম আইনা নামাজ পড়াইতো। বেলাল রে যখন দইরা আনছে, বেলাল কো, ভাই বিয়াদ্দবি মাফ করবেন, সিদ্ধান্ত একটা নিয়ে নিছি, আর জীবনে আজান দিতাম না, কাজেই তবু আমার এই দায়িত্বটা দিয়েন না। হযরত আলী কো, সব জায়গায় ইতা কইয়া চলতারটা না, আমগরে আনছো, এখন নামাজ হইলে তুমি পড়াও, নাইলে তোমার নবীর আইনা নামাজ পড়াও, যাও। ধাক্কা মেরা বেলালকে হুজরার কাছে পাঠাইয়া দিছে। বেলাল কয়, আমি মোটামুটি একটা বিপদ থেকে বাঁচছি, নবীরেও ডাক দিব না, মসজিদেও যাইতাম না। হুজরার দরজার সামনে এরকম দাঁড়ায় রয়েছে, স্টেট কার্ড দাঁড়ায় রয়েছে। আমার ভাইজান সাইয়েদনা হযরতে বেলাল বলেন, পৃথিবীর মানুষ শুনো, আমি যখন নবীজির হুজরার সামনে দাঁড়ালাম, হঠাৎ করে দেখি আমার চোখের মধ্যে তন্দ্রার ভাব আইসা গেছে, আমার চক্ষু বন্ধ হয়ে গেছে। কে যেন আমার কানে কানে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দটা আমার জবান দিয়ে বের হয়ে গেছে। নবীজি মাথা উত্তোলন করলেন। এবার নবীজি আমার সামনে আইসা কয়, বেলাল, কি যেন একটা নতুন শব্দ শুনাইলি, আগামীকাল থেকে ফজরের আজানের সময় এই শব্দটা শুনাইয়া দিবি। সুবহানাল্লাহ। এবার নবীজি যখন মাথা উত্তোলন করলেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, এবার আমার সাহস ফেরত আসছে। আমি নবীজির সামনে যায় দাঁড়ায়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমারে চিনছেন? নবীজি বলেন, তুমি কে? আয়েশা সিদ্দিকা কয়, আমি আয়েশা। নবীজি বলেন, আয়েশা কে? কয়, আমি আবু বকরের মেয়ে আয়েশা। এবার নবীজি জিগায়, আবু বকর কে? আয়েশা সিদ্দিকা কয়, বুঝছি, নবীজি আমারে এখন চিনতে পারে নাই। আস্তে করে সামনে থেকে দূরে সরে গেছে। নবীজি মসজিদে প্রবেশ করলেন, যথারীতি নামাজ আদায় করলেন। নামাজের সালাম ফিরাইয়া আস্তে আস্তে করে যখন হুজরার ভিতরে প্রবেশ করলেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা দাঁড়ায় রইছে, কোনো কথা বলে না। নবীজি হুজরার ভিতরে যায় বসলেন, ডাক দিলেন, আয়েশা, তুমি এদিকে আস। আয়েশা সিদ্দিকা কাছে যায়, রাসূল, আপনি কি আমারে চিনেন? নবীজি কয়, তোমারে চিনবো না মানি? না, নামাজে যাওয়ার আগে দিয়ে দেখলাম আপনি আমারে চিনেন নাই। কি বলো? আপনি তো আমার বাপরেও চিনছেন না। এবার আয়েশা সিদ্দিকারের নবীজি বলেন, আয়েশা শোনো, যতক্ষণ পর্যন্ত মসজিদের মিনার থেকে আজান হয়ে যায়,
বেলালের শব্দটা আমার কানে ঢোকার পরে আমি যতক্ষণ নামাজ আদায় না করি ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো কিছু আমার মনে থাকে না। এবার আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল আমার মনে একটা প্রশ্ন, আপনারে আনলাম রাতের বেলায়, আপনি ঘুমাবেন, রাতে আপনি ঘুমালেন না, সারা রাত কাঁদলেন। নবী আপনি অন্যদিন যখন নামাজে সিজদায় পড়ে দোয়া করেন, আমি তো শুনি আপনি দোয়া করছেন আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আল্লাহ আপনি আমার আয়েশাকে মাফ করে দেন। আবার দোয়া করেন আল্লাহুম্মা গফিরলি ফাতিমা, আল্লাহ আপনি আমার ফাতিমাকে মাফ করে দেন। এইভাবে আপনি প্রত্যেক জনের নাম নিয়ে নিয়ে দোয়া করেন। আজকে আপনি কাঁদলেন কিন্তু আমার জন্য একটাবারও দোয়া করলেন না। কারণটা কি রাসূল আপনি আমাকে বলেন। নবীজি বলেন, তুমি কি শুনছো আমি সিজদায় পড়ে কি বলছি? এবার আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি আপনার জবান থেকে শুনেছি, শুধু আপনার জবান থেকে দুইটা শব্দ বের হয়েছে, একটা হলো আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। এই দুইটা শব্দ আপনি সিজদায় পড়ে বলেছেন। এবার নবীজি বলেন, আয়েশা আমার কোন উম্মত যদি নামাজের পরে দোয়ার ভিতরে এই দুইটা শব্দ এইভাবে বলে আর দোয়া করে, বান্দার জবান থেকে দুইটা শব্দ বের হওয়ার পরে দুইটা টুটার একটা জিহ্বা হয়ে আল্লাহর আরশের ফায়ার মধ্যে লাগা যায়। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ না করা হয় ততক্ষণ পর্যন্ত ওই জবানটা আরশের পায়ার মধ্যে ধাক্কা মারে আর বলে, এই মালিক, যেই বান্দা তোমার নাম নিয়া নিয়া ডাকে তুমি কেন তারে মাফ করবা না? আল্লাহ মাফ করে দাও আল্লাহ। এইভাবে এই কথাগুলি বলতে থাকে। কারণ হলো রব্বুল আলামিন বলেন, শোনো, কেবলমাত্র কোরআনের একটা সূরা, যেই সূরার নাম হলো সূরা ইখলাস। কারণ এই সূরাটার দাম এত বেশি হওয়ার মূল কারণ হলো গোটা কোরআনে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পরিচয় এত সুন্দর করে ধরে তুলে নাই, যেই ব্যবস্থাটা সূরা ইখলাসে করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই সূরার দাম অনেক বাড়িয়ে দিয়েছেন। আমার শেষ কথা এটাই যে আমরা যখন বেঁচে থাকি প্রত্যেক দিন 1000 বারের উপরে সূরা ইখলাস তিলাওয়াত করব। পারবো ইনশাআল্লাহ? যদি আমরা তিলাওয়াত করি লাভ হবে কি? মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাব। আমি যেই দোয়া করব আল্লাহ তাআলা আমাদের এই দোয়াগুলি কবুল করবেন। সূরার বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না, শুধু এইটুকুন যে আমরা যতদিন বেঁচে থাকি সূরা ইখলাস তিলাওয়াত করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি থেকে বেশি সূরা ইখলাস তিলাওয়াত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মা'লুমিন লাক কামা তুহিব্বু ওয়া তারদা, আদাদা মা তুহিব্বু ওয়া তারদা ইয়া কারীম। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। কিছু বলবেন না আপনারা কেউ? দোয়ার আগে 30 সেকেন্ডে একটা দুরূদ শিখাই। আপনি একবার পাঠ করবেন। কয়বার? বলেন কয়বার? একবার। ফায়দা হবে একজন ফেরেশতা 1000 দিন পর্যন্ত 24 ঘন্টা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। বলেন আমার সাথে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। খুব কঠিন? একদম সহজ। পড়ব ইনশাআল্লাহ। এই যে একবার পাঠ করছি, একজন ফেরেশতা 1000 দিন আমার জন্য রিজার্ভ হয়ে গেছে, 24 ঘন্টা আমার জন্য মাগফিরাতের দোয়া করছে। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। इलाही गर्क दरिया गुनाहम
তুমি দানি ওহদ হাস্তি কেওয়াহাম, ইয়া ইলাহি রহম কুন বর্মা হামা, মাফ কুন জুমলা গুনাই মাহামা, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, खुदाया बिहक बनी फातिमा, कबर कौल ईमा कुनम खातिमा, वगर दावत उमरत कुनी वर कुबुल, मंदु दस्ते दामने आले रसूल, इलाहल आलमीन अल्लाह, তাকায় দেখো আমার ডানে বামে সামনে পিছনে কত যোগ্য যোগ্য মানুষগুলি তোমার দরবারে হাত বাড়ায়া দিছে রব্বুল আলামিন। এমন কিছু বৃদ্ধ মানুষ হাত বাড়াইছে যারা বয়সের কারণে হাত দুইটা উপরে উঠায় রাখতে পারে না। আল্লাহ, ওই বৃদ্ধ বাবাদেরকে তুমি সাইয়্যিদিনা আবু বকরের মতো কবুল করে নাও রব্বুল আলামিন। নওজোয়ান গুলিকে তুমি হযরতে আলী ইবনে আবি তালিবের মতো কবুল করে নাও। মাসুম বাচ্চাগুলিকে হাসান হুসাইনের মতো কবুল করে নাও। উলামায়ে কেরামদেরকে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো কবুল করে নাও রব্বুল আলামিন। পর্দার আড়ালের মা বোনদেরকে ফাতিমা, আয়েশা, খাদিজার মতো কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, আজকের এই মাহফিলের সবটুকুন লক্ষ কোটি গুণ বাড়াইয়া আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধরে পৌঁছে দাও রব্বুল আলামিন। সেই সাথে তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবরে পৌঁছায়া দাও আল্লাহ। বিশেষ করে আমরা যারা হাত বাড়িয়েছি, আয় আল্লাহ, আমাদের মধ্যে এমন মানুষ আছি যারা নিজের হাতে নিজের মা বাবাকে কবরে শোয়াইছি। আল্লাহ, আমাদের মার কবরে যদি কোনো প্রকার আযাব হয় তাকে মাফ করে দাও রব্বুল আলামিন। মার কথা বলতে পারি না, এক সপ্তাহ বাড়িতে না গেলে মা ঘন ঘন খবর পাঠাইতো, আমার ছেলের একবার যেন এসে আমাকে দেখে যায়। আল্লাহ, ঈদের সময় বাড়িতে না গেলে মা চুলার পাশে বসে বসে কাঁদতো। লোকেরা জিজ্ঞেস করলে জবাব দিত, আমার ছেলে বাড়িতে আসে না, আমার কিসের ঈদ, কিসের আনন্দ। সন্ধ্যার সময় বাড়িতে যায় দেখতাম মা গেটের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আমাকে দেখে মাথায় পিঠে হাত বুলাইয়া বলতো, তোরা কারা কই গো, আবার ছেলেরে খাবার দে, ঠোঁট মুখ শুকাইয়া গেছে। রব্বুল আলামিন, ওই মাকে যারা অন্ধকার কবরে শোয়া দিলাম আল্লাহ, আমাদের মার কবরটাকে তুমি চিরস্থায়ী জান্নাত বানায় দাও। আল্লাহ, যে বাবা রক্তবাণী করে মানুষ করেছে, বাবার কবরে যদি কোনো প্রকার আযাব হয় তাকে মাফ করে দাও। বাবার কবরটাকে সর্বোচ্চ জান্নাত বানায়া দাও। আল্লাহ তাআলা, যাদের মা বাবা জীবিত আছে হায়াত রিজিক বাড়ায়া দাও রব্বুল আলামিন। আজকের এই তাফসীর মাহফিলের আয়োজন যিনারা করেছেন তাদের সকলের হায়াত রিজিক বাড়ায়া দাও। আল্লাহ তাআলা, এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। যারা বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে সকলের দানগুলি তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, যারা যেই নিয়তে হাত বাড়িয়েছে সকলের মাকাসিদ হাসানাগুলি পূর্ণ করে দাও রব্বুল আলামিন। গভীর রাত নজুলে রহমতের সময় যেই মানুষগুলি আমার সাথে হাত বাড়ায়া দিয়েছে আল্লাহ, চাতক পাখির নেই বসে রয়েছে এই ঠান্ডাকে উপেক্ষা করে, মালিক তাদেরকে আমি কি দিয়ে বিদায় দিব। আল্লাহ, তোমার কুদরতি হাতে সুফর্দ করে দিয়ে গেলাম আল্লাহ। যারা যেখান থেকে এসেছে আপন আপন স্থানে সুন্দরভাবে পৌঁছে দিও। আয় রব্বুল আলামিন, তোমার রহমতের চাদর দিয়া তাদেরকে পেছায়া তোমার ঘরে ঢুকাইয়া দিও আল্লাহ। আল্লাহ তাআলা, আমাদের স্ত্রী সন্তানকে তুমি কবুল করে নাও। আমাদের সন্তানগুলিরে তুমি নেক সন্তান বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের হায়াতটা যেন তোমার গোলামি করে কাটাইয়া দিতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ। আমাদের সকলকে তোমার গোলাম হিসাবে কবুল করে নাও আল্লাহ।
আয় রব্বুল আলামিন এলাকার মধ্যে আসমানি জমিনি হাওয়াই সমস্ত প্রকারের মুসিবত থেকে হেফাজত করো রব্বুল আলামিন। প্রত্যেকটা মানুষকে তুমি কবুল করে নাও, সকলকে হালাল রিজিকের ফয়সালা করে দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত ফরমাও। আয় রব্বুল আলামিন সকলের কামাই রুজিতে বরকত দিয়ে দাও, সকলকে নেক হায়াত দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।